আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলি নাই। আপনি ওয়ালাইকুম আসসালাম বলার পরে বলবেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আপনার দায়িত্ব। আমি একটু বলছি, আপনার একটু বেশি বলবেন আমারে। ঠিক আছে? জি আমাদের গ্রামে একটা কথা আছে না, কেউ যদি আপনার জন্য হাঁটু সমান নামে, আপনার তার জন্য কোমর সমান পানিতে নামতে হবে, বলে না? জি তার মানে কি, আমি যদি আপনাকে অল্প একটু ভালোবাসা দিই, আপনি আমার আর একটু বাড়িয়ে ভালোবাসা দিবেন। তাহলে আমি বলছি আপনার উপরও শান্তি বর্ষিত হোক। আপনি আমার সাথে বলবেন যে আপনার উপরও আল্লাহর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। তাহলে আপনি তখন বাড়াই বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আমরা আলোচনা করব আমাদের আত্মীয়তা, আত্মীয় স্বজন। ঠিক আছে? জি আত্মীয় স্বজন নিয়ে আমরা আলোচনা করব। আপনারা আত্মীয় স্বজনের নাম শুনছেন আগে? জি জি আত্মীয় স্বজন কারা আমাদের? আমাদের পাশের বাড়ি না যারা আমাদের আপনজন। আমাদের আপনজন। আর আপনি যেটা বলছেন আমাদের পাশের বাড়ি, আমাদের যারা পাশের বাড়িতে তারা হলো আমাদের প্রতিবেশী এবং স্বজন। আত্মীয় স্বজন, স্বজন বলছি না, তারা হলো আমাদের প্রতিবেশী এবং স্বজন। তারাও এক রকমের আত্মীয়। কিন্তু আমরা আত্মীয়তা বলতে কি বুঝি? আত্মীয়তা বলতে বুঝি আমাদের যারা, যেমন এই মা বাবা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, মামা মামি, খালা খালু, এইরকম যারা আমাদের নিজেদের রক্তের সম্পর্ক, মায়ের রক্ত বা বাবার রক্ত, মায়ের বংশ অথবা বাবার বংশের সাথে যাদের সম্পর্ক, এই ধরনের আত্মীয় যারা, তাদেরকে বলি আমরা আত্মীয়। কিন্তু আমরা তো আত্মীয় বলি, আত্মীয় কথাটা কি এটা জানি আমরা? চেনা আত্মীয় অর্থ কি, স্বজন অর্থ কি? আত্মীয় এটার কথাটার অর্থ হইছে আত্মা। আত্মা বুঝেন? জি হৃদয় বুঝেন? মন বুঝেন? জি জি আমরা একজনের জন্য একজনের মায়া লাগে না? জি জি মন একজনের কষ্ট পাইলে আমরা তার সাথে সাথে আমাদের পরণ করে না? জি কষ্ট লাগে না? জি তার মানে কি, আত্মার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা একজনের কষ্টে একজন কষ্ট পাই, একজনের সুখে আমরা খুশি হই। ঠিক আছে? জি তাইলে আত্মীয়তা বলতে আমরা এই যে আমাদের কয়েকটা নাম বললাম এদেরকে বুঝি। কেন বুঝি? কারণ এরা সরাসরি আমাদের মা অথবা বাবার বংশের সাথে সম্পর্ক, এবং তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করি। আমরা জন্মের পর থেকে আমরা এই জিনিসটা দেখে আসছি এবং শিখে আসছি। জি কিন্তু আত্মীয় বলতে মূলত শুধু এরা না। আত্মীয় বলতে আমাদের পাড়া প্রতিবেশী সহ, আমাদের বন্ধু বান্ধব সহ, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক হয়, পরিচয় হয়। যাদের জন্য আমাদের মন খারাপ হয়, যাদের কথা আমাদের বারবার মনে পড়ে, যাদের জন্য আমরা ভালো কিছু করতে ইচ্ছা করে, তারা সবাই আমাদের আত্মীয় আত্মীয় এবং স্বজন। স্বজন মানে কি? স মানে ভালো। সুনাম অর্থ যেরকম ভালো নাম, একজনের ভালো বলা, তাই না? জি সু মানে কি? ভালো। জি নাম অর্থ কি? প্রশংসা করা, ভালো করা। তো এরকম স মানে ভালো, স মানে নিজের, জন মানে মানুষ, স মানে নিজের, আর জন মানে মানুষ, মানে নিজের মানুষ বা ভালো মানুষ বা আত্মীয় বা যাদেরকে আমরা ভালোবাসি। ঠিক আছে? তাহলে তারা হলো স্বজন। আর আত্মীয় মানে যাদের সাথে আমাদের আত্মার সাথে সম্পর্ক, হৃদয়ের সাথে সম্পর্ক, ভালোবাসার মানুষ। আমি আপনার ভালোবাসার মানুষ না? জি এরকম। ঠিক আছে? জি জি তাইলে আত্মীয়তা যাদের সাথে হৃদয়ের সাথে সম্পর্ক, মনে থাকবে তো? জি তাইলে আমাদের যত রকম পরিচিত মানুষ আছে, জি আমরা তাদের ভালো কামনা করি, তারাও আমাদের ভালো কামনা করে। আমরা বিপদে আপদে একে অপরের পাশে যায় দাঁড়াই। আমাদের সবচেয়ে বিপদে সবার আগে কারা আসে? আমাদের প্রতিবেশী যারা, তারা আসে আগে। প্রতিবেশী মানে কি?
পড়শি, পাড়া পড়শি মানে আমরা এলাকাতে বাস করি, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের পাশের ঘর, তার পাশের ঘর, তার পাশের ঘর, আমরা একটা ডাক দিলে যারা আওয়াজটা শুনে যারা আগে দৌড় দিয়ে কাছে আসে, আমাদের বিপদে আপদে যখনই ইচ্ছা ডাক দিলে যাদেরকে আমরা পাশে পাই, তারা হলো আমাদের প্রতিবেশী এবং তারা আমাদের সবচেয়ে বেশি আত্মীয়। ঠিক আছে? জি এরপরে যারা আমাদের মায়ের বংশ, বাবার বংশ, তারাও আমাদের পরম আত্মীয়, কারণ তারা খোঁজ খবর পেলে আমাদের কোনো বিপদ আপদ হলে যে কোনো কিছুতে, ভালোতে মন্দতে সকল কিছুতে তারাও খবর পেলে ছুটে আসে আমাদের কাছে এবং আমরাও তাদের কাছে ছুটে যাই বিপদে আপদে, ভালো মন্দ সবকিছুতে। জি তাহলে তারা হলো আমাদের আত্মীয়। তাহলে এই যে সম্পর্ক বলছে আত্মার সাথে সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের ধরে রাখা লাগবে না? জি আমরা কেউ কখনো আমাদের পাড়া প্রতিবেশী, যদি কেউ গরিব হয়, কেউ ধনী হয়, ঠিক আছে, এক এক মানুষ এক এক রকম, আমরা কারো কখনো বদনাম করব না। আমরা সবসময় আমাদের আত্মীয় স্বজনদেরকে ভালোবাসবো, আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসবো। যখন যেখানে যে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, আমরা সবাই সালাম বিনিময় করব, ভালো মন্দ তাদের খোঁজখবর নিব। জি যদি আমরা কেউ বিপদে পড়ছে দেখি, আমরা আগে যাব তাদেরকে সহযোগিতা করার জন্য। সহযোগিতা করার জন্য। কেউ যদি বিপদে পড়ে আমরা হাসবো না। আমরা আছি না, মনে করো বৃষ্টি বাদলের দিনে রাস্তা পিছলা হয়ে থাকে, অনেকে যাইয়া তাড়াহুড়ো করে হাঁটতে যাইয়া পিছলা হয়ে পড়ে গেল, আমরা কি করি? এটা হাসি দিই না? জি এটা আমরা করব না, কারণ সে তো কষ্ট পাইছে। তুমি যদি এখন আশা করে পড়ো, তুমি কষ্ট পাইছো না? জি তোমার হাতে পাতে ব্যথা পাইছো, পায়ে ব্যথা পাইছো, বা কোথাও না কোথাও ব্যথা পাইছো তো, জি অথবা হাতও ভেঙে যেতে পারে, পাও ভেঙে যেতে পারে, কষ্ট আছো না? জি এখন যদি আমি হাসি দিই, তোমার কষ্ট লাগবে না আর বেশি? জি তাহলে আমরা তখন পাশে যাইয়া আফসোস করবো, আরে কিভাবে পড়লে, বা সমস্যা নাই, ভালো হয়ে যাবে, আল্লাহ ভরসা। আমরা যাইয়া ধরবো, তাকে সাহায্য সহযোগিতা করবো, আমরা তার সাথে দুঃখ প্রকাশ করব, কিন্তু আমরা হাসি দিব না। কেউ কোনো কষ্ট পাইলে আমরা হাসবো না, আমরা টিটকারি করবো না। আমরা মানুষের বিপদে আপদে পাশে থাকবো এবং আমাদের সকল আত্মীয় স্বজনকে আমরা মন থেকে ভালোবাসবো। ঠিক আছে? আমরা কখনো কারো বদনাম করব না, মনে থাকবে? জি তাইলে আমরা সবসময় আল্লাহর কাছে এটা চাইবো যে আল্লাহ তাআলা আমাদের সকল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে সুখে রাখবেন, ভালো রাখবেন, সকলের সকল বিপদ আপদ থেকে সবাইকে হেফাজত করবেন। আমিন আমিন। হ্যাঁ? জি এগুলি আমরা মেনে চলতে পারবো না? জি জি বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায়। জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায়, তোমরা যাই ঘুমাও।